কত দেরি? ঠিক আছে, বন্ধু অনেক দিন থেকে একটা কাজ আটকে ছিল, মানে কি বলবো, আসবো আসবো করে আশাই হচ্ছিল না। এবার বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিচ্ছিলাম, কিন্তু সঠিক খবর কোথাও পাচ্ছিলাম না। তো পলি হঠাৎ করে খবরটা দিল যে এখানে নাকি হচ্ছে ওই আধার কার্ড, মানে সংশোধনের কাজ চলছে, নতুন করে আধার কার্ড হচ্ছে। তো বর্ণিটা করা হলো সংশোধন, আর বুবলুর একটা নতুন করে আধার কার্ড করা হলো। তো যাই হোক, কাজটা মিটলো, একটুখানি স্বস্তি। আর আমাদেরও যে কাজের প্রেসার, যার জন্য বেরোতেও পারছিলাম না। একটা জায়গায় ঠিকানা পেয়েছিলাম, সেটা একটু অনেকটা দূরে। তো যদি এখানে না হতো তখন আবার নতুন করে ওখানেই যেতে হতো। তো দেখলাম, আমাকে পলি বলেছিল যে এখানে শুধু সংশোধনটা হচ্ছে, নতুন কার্ড হচ্ছে না। তারপরে দেখলাম নতুনটাও হয়ে যাচ্ছে। মানে যদি কারো আধার কার্ডের কোনো প্রবলেম থাকে তো চলে আসতে পারেন, এখানে প্রতিদিনই এখন হচ্ছে, সোম থেকে শনি, আর 10টা থেকে 2টো পর্যন্ত। তো চলে আসতে পারেন, আর 150 টাকা করে লাগছে। এটা হচ্ছে তারকেশ্বর ইন্ডিয়ান ব্যাংকের ব্রাঞ্চ, ওই এলাহাবাদ ব্যাংক আগে ছিল চাউলপটির মোড়ে। বাবা, বিশাল বড় একটা কাজ হলো আজকে, বলো। আচ্ছা বাবু, তুমি কোনটা বলছো দেখিয়ে দাও। হ্যাঁ, 40 টাকা দিন। কি করছে বৌলু? বৌলুকে মশা কামড়ে দিয়েছে। এখন যাবে না মায়ের কাছে, এখন যাবে না। তাহলে কিরকম? হ্যাঁ না, তোমার কি আঙুর খেতে শিখেছে, বাপরে। দোকানে গিয়ে তো বলছিল দিতে। দাও, কাঁচবে দাও। তুমি তো ফুল নিয়েছো, ফুল খাবে, দাও তোমার ফুল ধুয়ে দেবো। তুই খাবি বাবু? আঙুর খাবি তো? তোর জন্য তো ওখানে কে কয় হয়ে গেছে। দাঁড়া একবার, দাঁড়া। এই দেখ, এটা কি নাম জানিস? এটা রং দে বসন্তী। খিদেটা একটু বেশি পায়। এটা রং দে বসন্তী। হ্যাঁ রে, ভাতটা খেয়ে এলি। দেখ, তুমি আঙুর আর আমি হচ্ছে কি মালাই লাগানো রুটি। তুমি খাও না, আঙুর খাও। তুমি রুটি খাবে দেবো, ঠিক আছে তো? চলবে তো? আঙুর খাও, আঙুর খাও, আঙুর খাও। গরম আছে, এটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা, ঠিক আছে। বুবলু জোর চাইছে, দেখ আবার করছে। কেন নিয়ে চলে গেল? দেখছেন, যদি এখন নিয়ে টিয়ে নেয়। হ্যাঁ, না ওই আমরা আছি তো, খাবে, কেক খাবে। এখানে তো আমাদের কাজ মিটলো, আর আমরা ভাবিনি যে এত তাড়াতাড়ি আর কি কাজটা মিটে যাবে। কপাল ভালো যে দুটো কাজই হয়ে গেল একসঙ্গে, বুবলুর বর্ণিতা দুজনেরই সমস্যা মিটে গেল। তো এখন আমরা যাব পলির বাড়ি, মানে পলির যে শ্বশুর মশাই, ওনার শরীর খুব খারাপ। তো আমরা সেই খবরটা পেয়েছি, এবার সময়ের জন্য একটুখানি দেরি হচ্ছিল। তো আজকেই আমাদের যাওয়ার কথা, এখান থেকে সোজা আমরা ওখানেই যাব। আর আরেকটা বিষয়, আমরা খবর পেয়েছিলাম, তো আমাদের এক দাদা ভাই খবর দিয়েছিলেন যে এটা বিভিন্ন জায়গায় হয়, আমাদের এখানে শ্রীরামপুর, তারপরে তারকেশ্বর, বিভিন্ন জায়গায় হয়, হরিপাল। কিন্তু আমরা যে গিয়ে লাইন দেবো সেই ব্যাপারটা আমাদের পক্ষে সম্ভব নয়, যে লাইন টাইন দিয়ে সময় নেই, বুঝতেই পারছেন এই বুবলুকে নিয়ে যেতে হবে। তো যার জন্যে আমাদের এক দাদা ভাই আমাদেরকে খবর দিয়েছিলেন যে কলকাতায় গেলে সঙ্গে সঙ্গে হয়ে যাবে, উনি সব ঠিকানা ফিকানা দিয়েছিলেন। তো ভাগ্যি ভালো যে এখানে হয়ে গেল, না হলে আমরা 2-1 দিনের মধ্যেই কলকাতাতে গিয়ে কাজটা করাতাম। না তাদের খেয়ে না, চলো।
দেখি গিয়ে কি করছে। বুবলু আঙুর খেতে খেতে হুম, ওর আবার এটা খেতে বেশি ভালো লাগে। এখন নতুন নতুন জিনিস তো, মানে সব ধরনের, দেখো স্যারেলাক দুধ এইসব খেয়ে অভ্যস্ত, খিচুড়ি ভাত সব হচ্ছে আঝালা জিনিস, এবার একটু একটু জিনিস খাচ্ছে তো। খেতে চাইছে। হ্যাঁ, এবার মুখে স্বাদ বদলাচ্ছে, বুবলে আমাদের বড় হচ্ছে। চলো তাহলে একটু চা খেয়ে নিয়ে, এই যো গরম চা চলে এলো, খাবে তোমরা? ঠিক আছে, এই 14 পিস মতন নিলাম টোটাল, ঠিক আছে। হুম হুম, পুরো ঘুমিয়ে ঘুমিয়ে এলো। হুম হুম, ছেড়ে দিলেই ছুটবে। কোলে গাড়ি ঘোড়া দেখে ওর কি আনন্দ হয়েছে, এত গাড়ি ঘোড়া। বাড়িতে একটা মিনিটও কোলে থাকবে না। বিছানা হাত বাড়াচ্ছে। চলো, আমাদের আসার কথা ছিল বিকেল বেলা কাজকর্ম মিটিয়ে, তার জায়গায় আমরা এসে পড়েছি মানে দুপুর বেলা। দুপুরের একটুখানি পরে, কি করছে কে জানে। আড়াইটাই হবে। হুম, এখন ওই 2:15-20 বাজে। যাই হোক চলো, হ্যাঁ, খালি আলু ভাতে ভাতে তো দেবে নাকি? ভাতটা তো আমরা খেয়েই এসেছি বাঙালির ভাত প্রিয়। একটু তাড়াতাড়ি। তখন কটা হবে? ওই 10:30 হবে তখন খেয়েছি। আসতে বাবু। এই তো খাওয়া দাওয়া হলো, এখন আর খিদে পাবে না, এবার সেই সন্ধ্যাবেলা। বাবু ওদের রাস্তা খুঁড়েছে, দেখে চলো। সাবধানে নিয়েছে। দেখ না, বনুর কোনো ব্যাপারই নেই, ও একদম যা ধরেছিস ওকে। হ্যাঁ, চাপতে ভালো করে। আঙুরটা ঠিক হাতে ধরে নিয়ে আসে। একটা খেয়েছে আর একটাকে রেখে যেতে হাতে। কোথাও গেলে প্রচুর আনন্দ। হ্যাঁ, বাইকে বেরোলে দারুণ, মানে ঘুরতে ভালোবাসে। লাউ শাকের রংটা কিরণ মালাতে প্রচুর হয়েছে, বলছিল নিতে। হ্যাঁ, তাই তো দেখছি, আস্তে আস্তে ডগগুলো করার দিকে চলে যাচ্ছে যে আমাকে রান্না করো। সারপ্রাইজ সব বলে দিলে হয়। সব খাওয়া দাওয়া হয়ে গেল তো? খাওয়া দাওয়া করছিস? খাওয়া দাওয়া শেষ। গুলবে চাটনা কি হবে এবার? কেমন আছে? আয় 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 আয়। বাবা শাসন দেয় না? না কিছু বলবো রোগা হয়ে গেছে গো। ভয় পাচ্ছি না শোনা, ভয় কিছে? স্কুলে দিয়ে এলো, এসে বেলায় 12টার সময় করে গেল চান টান করে ভাত কোন বারে বানাচ্ছে? হয়েছে চড়ক চলে ও আচ্ছা। আলু ভাঙছে। তার আবার একবার আবার শিবমকে নিয়ে এলো, এসে এই মাত্র আবার গেল ওকে রেখে দিয়ে। আর ও আসতেই আবার আমিও খাইনি, আমি তো ও ভাত খাই, আমি তাও খাই। বস ভাতটা দিয়ে বাপি তো শরীর এখন ভালো না। খাচ্ছে। হ্যাঁ, অল্প অল্প করে কথা কিছু বলছে না, কথা কিছু বলছে না। ভাত ফাত আছে তো নাকি? নেই? আছে ভাত। এ কি রে, না ওই তো এই তো তোর কাছে তো আছে ভাত, ওই তো ওতেই হয়ে যাবে আমার। চারজনের একটু একটু করে হয়ে যাবে। হয়ে যাবে। না বলে এসছি বলে ভাত ফাত দিবি না নাকি? না আছে তো, হয়ে আছে, যাবে। ভাত আছে। এই তো ওর পাতেই যা আছে সবাই চাড়িয়ে খেয়ে নেবো আমাদের। হুম, অসুবিধা নেই। বস তো ঘরে বস। তা বুনি কি বলছে শুনবি তো? কি বলছে বুনি? ওকেও সেই বকে বকে খাওয়াতে হয় না? না না, আরেকজন আসছে, রেডি হ আবার বকার জন্য। আবার বকার জন্য প্রথম থেকে শুরু হবে আবার। আবার প্রথম থেকে শুরু হবে। দেখছি দেখুন শুধু শিবমকে ঘুরে ঘুরে ভালো করে হ্যাঁ, দেখছি। ঘুরছে ঘুরছে দেখছে। দাদা দাদা কই শিবম দাদা কই? বুবলু কই শিবম দাদা? দাদা দাদা ধরছে তো, দেখছো, ছুঁয়ে ছুঁয়ে দেখছো ভালো শুয়ে করে। শুয়ে দেখ। ঠিক আছে নাকি শরীর ফরীর দেখে নিচ্ছি। আর দেখো মাটিতে দেখবে চলো। ছাগল দেখা, ছাগল দেখা। এখন ছোট ছোট লাগছিল না? আগের বারে ছোট ছিল। বেশ বড় হয়ে গেছে। বাহ, 10 20 রাজু বলেই রেখে দিয়েছে। 10 আর যারা কিনবে 10 দেবে কি কত দেবে এখন? হ্যাঁ, আসতে সব লোক বলছে যে দাম না দাদা দিবে এখনই? না। হ্যাঁ, কতদিনে বললো? একজন তো 2-3 বার আসা হয়ে গেল। কতদিন 1 বছর করে হয়ে গেল তো। হুম। তোরা যখন নিয়েছিলাম কত মাসি? তখন 3 মাসের পরে সব বাচ্চা নেওয়া হয়েছিল। হ্যাঁ, কি বলছে রে? করে কি খাচ্ছে রে ওরা, আবার কি খাচ্ছে রে? খড় খাচ্ছে, খড়। ছাগল দেখেছে তো পিঠে চাপিয়ে দিলে ঘোড়ার মতো নিয়ে ছুটবে একদম। বুঝে দিলে ছাগল থেকে করছে না।
কই ছাগল, কই ছাগল? চলো বুবলিকে একটু খাইয়ে নি। খাইয়ে না তো। চলো শোন, খাও চল। আরে ওই এটা আধার কার্ডের ব্যাপারটা গো, আমরা বেলায় এসে ভাবছিলাম হবে কি হবে না, উল্টে দুজনেরই হয়ে গেল। ওই এরকম আর কত আমি কালকে কি বললাম যে হোক না হোক সোমনাথ তবুও জন্ম সবই সার্টিফিকেট বলছিলাম। তুই বললি যে শুধু বর্ণিতা তুমি আমাকে আমি তো আমাকে বলছি যে না গো সেই আমরা দুজনের একসাথে করাবো, আমি কলকাতাতেই যাবো। আরে আচ্ছা, আমি ঠিক নেই, তোর আমিও জামাইবাবু সেই কি দুপুর বলছে যে বেলা অনেক ফোন করবো। অনেক কষ্ট করে সময় বের করে কি বলতো, এই একটা দিন মানে সময় বের করা, আমি যেটা ভালো করে করা তো কলকাতায় করবো কি এখানে করবো, তো হয়ে গেল ভালো। ও বলছিল কলকাতা গেলে দুটো কাজই মিটে যাবে, কিন্তু বলে এখানে তো শুধু বর্ণিতাটা হচ্ছে। এরা বলতে পারছে না তো, এরা যে কাজে তারপরে আমি জিজ্ঞাসা করলাম, বললো হ্যাঁ ও নতুন করে হচ্ছে, ভালোই হলো বাবা, কাজ মিটে গেল। আঙুর আঙুর আর ভিড় ভাড়টা সেরকম নেই তো, আমরা এসে লাইন 3-4 জনের পরেই হয়ে গেল। প্রতিদিন হচ্ছে তো সেরকম ভিড় নয়। এবার ভাবছি এবার কোথায় যাবো, হ্যাঁ এবার দুপুর বেলা, হ্যাঁ দিয়ে যাবে একটু চা খেয়ে দিল, দিয়ে চায়ের দোকানে চলে এসছে, ভালোই করেছে। টোস্ট কিনে খেলো, বর্ণিতাতে যাবো, আবার আমাকেও খাওয়ালো, বুবলু একটু খেলো, সবাই মিলে খাওয়ালো। খাওয়া হয়ে গেল। দিয়ে বলছে চলো এবার যাই শালির বাড়ি, গিয়ে একটুখানি ঘুম দিতে হবে। রাজু মা ওরা সব গেছে আলু ভাঙতে, মানে পলির শাশুড়ি। আর যে শ্বশুর মশাই দেখবেন বসে আছে, হচ্ছেন পলির শ্বশুর মশাই। তো উনি যখন পলির বিয়ে হয় তার আগে থেকেই উনি ওরকম অসুস্থ, মানে ওনার স্ট্রোক হয়েছিলেন, ব্রেন স্ট্রোক হয়েছিল। তো তারপর থেকেই উনি এরকম অসুস্থ অবস্থাতেই বাড়িতে মানে আছেন। তো আগে একটুখানি লাঠি ধরে ধরে হাঁটাচলা করতেন, তো মাঝখানেতে আরেকবার স্ট্রোক হওয়াতে তারপর থেকে হাঁটা চলা একদমই পুরো বন্ধ হয়ে গেছে। সব সময় চেয়ারের মধ্যেই বসে থাকেন। কয়েক বছর মানে মোটামুটি এই 2 বছর চেয়ারের মধ্যেই বসে আছেন। ওই মানে ওনাকে তুলে চান টান করানো, খাইয়ে দেওয়া, সমস্ত কিছুই করতে হয়। তো রাজু, পলি, মা সবাই করে। আর এই কদিনে তো বলছিল যে শরীরটা একটুখানি বেশি খারাপ হয়ে গেছে, যার জন্য একবার আসলাম, এসে একটুখানি মানে দেখার জন্য একটু আসলাম যে একটুখানি খাওয়া দাওয়াটা কমিয়ে দিয়েছে। তবু খাওয়া দাওয়া করছিলেন। তো এই 4-5 দিন হলে খাওয়া দাওয়াটা একদমই করতে চাইছেন না, আর কারোর সঙ্গে কোনো কথাও বলছিলেন না। মানে কথাটাও এর আগে বলছিলেন, এখন তো একদম কথাবার্তাও বন্ধ করে দিয়েছে, কিচ্ছু বলেননি। জিজ্ঞাসা করলাম কেমন আছেন, কোনো সারা শব্দ কিছু না। আগে তবু এলে বলতো যে ভালো আছি, মানে কথাগুলো একটু অস্পষ্ট কিন্তু বোঝা যেত যে ভালো আছি বলছেন। এখন একদম সাড়া দিচ্ছে না, পলিদের সঙ্গেও কথা বলেন, কারোর সাথে কথা বলেন, চুপচাপ সারাদিন চেয়ারের মধ্যে বসে থাকেন, আর ওই খিদে পেলে খাইয়ে দেন, ব্যাস ওইটুকু। প্রায় 17-18 বছর এইভাবেই চলছে। আমাদের রাজু ও বাইরে থাকতো, ও বাইরে থাকাকালীন মানে বাইরে সোনার কাজ করতো, আর বাইরে থাকাকালীনই এই ঘটনাটা ঘটেছিল। বাড়িতে মা বাবা একা, তো বাইরে যখন থাকতো, আজ থেকে প্রায় ওই 17-18 বছর আগে হয়েছিল। তো তখন ট্রিটমেন্ট হয়েছিল, কিন্তু আর মানে তারপর থেকে উনি আর ভালোভাবে যে হাঁটা চলা করা আর কিছু করতে পারেননি। মানে একদিকটা ওনার প্যারালাইজড হয়ে গেছিল। তো তারপরে আস্তে আস্তে 4-5 বছর ট্রিটমেন্টের পর, মানে ওই 17-18 বছর আগে আর কি, 4-5 বছর ট্রিটমেন্ট করার পরে, ফিজিওথেরাপি এইসবগুলো করার পরে একটুখানি মানে লাঠি ধরে এক পা করে একটুখানি হাঁটতে পারতেন। কিন্তু এই রিসেন্টলি আবার স্ট্রোক হওয়ার পর থেকে, তখন থেকে আর ঠিকভাবে আর রেসপন্স করছেন না। ভালো আছে, ফল নিয়ে এসছি, খাবে না, রস করে দেবে, খাবে না, তো সোজা হয়ে বসুন। আর শরীরের মানে হাড়ের আর সেই ক্ষমতা নেই যে নিজেকে সোজা রাখবে। বসে 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 এত কষ্ট। বাড়ির লোকের যত্নে মানে উনি ঠিকঠাক আছেন আর কি। কলেজ যখন বিয়ে হলো তখনও উনি লাঠি ধরে ধরে মানে এক পা করে যেতে পারতেন আর কি। মানে খানিকটা সকালবেলা খানিকটা হাঁটতে যেতেন, আবার বিকেলের দিকে খানিকটা হাঁটতে যেতেন। মানে ওই মোটামুটি হবে 100 মিটার, 1 কিলোমিটার কি কথা। স্কুল, তার স্কুলটা কত কিলোমিটার হবে? কোন ওই প্রাইমারি স্কুলটা ওইদিকে? প্রাইমারি স্কুলটা আছে, প্রাইমারি স্কুলটা ওখানে সেলুন আছে, চুলদারি। ও তো 100-200 মিটার হবে, 1 কিলোমিটার অনেক দূর। তবু তো অনেক হাঁটাহাঁটি করতে। আর এই মোটামুটি বলবো 1 বছর হলে পুরো বন্ধ হয়ে গেছে। হাঁটা চলা এই মাঝখানে যেটা হলো ওইটার পর থেকে ওইটার পর থেকে কুচ কুচ দেখ কুচ কুচ এই কোন দিকে ফেলবো, সোনার দিকে না রূপোর দিকে? সোনার দিকে, ঠিক আছে। এই ধাপাস ধাপাস হচ্ছে দেখো না। এবার এবার তুমি শো, তুমি শো, এবার আমি উঠবো এখানে। সব 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 আমাকে ঠাকুর। হ্যাঁ, ওকে তুই ডিস্টার্ব করিস নি। খা বুবলা, বুবলা কুল খাচ্ছ? ওই দেখো না, খেতে পারুক আর নাই পারুক নিয়ে হাতে রেখে দেবো। হাতে রেখে দেবে তো। খা, একটু একটু খা। একটা নাও একটা।
একটা না, একটু একটু করে খাও। হ্যাঁ, ওই দিদি যেমন খাচ্ছে ওরকম খাও। হ্যাঁ, কামড়াও 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 নিয়ে। হ্যাঁ, নে শিবম নে। হুম হুম, মিষ্টি ফলের সাথে খাচ্ছি। খাও খাও খাও। হ্যাঁ, ওটা নয়, ওটা খায় না, ওটা ডাঁটি তো, ফেলে দাও। হ্যাঁ, এই যে এদিকটা খাও। হুম হুম, এই খাও। হ্যাঁ, হচ্ছে না? ওইটা পুকুরের মধ্যে পড়ে যেতে পারিস বাই চান্স। এটা ঠিক আছে। একদম কাছে দেখ না, এই তো এই তো এই বাবা, শিবম হেগে দুলছে তো। হালকা শরীর। ছোটবেলায় আমরা সবাই দুলেছি, তোর বাবা আমি সবাই। বুবলে তো দুলবে নাকি? তুমি তুমি তো ধরে দুলবে দাদার মতো? হ্যাঁ দুলবে? হালকা শরীর দেখ এই কেমন দেখো, করছে। হাত বাড়াচ্ছে। দুলবে? এ বুবলে তুমি দুলবে? ধরা ধরা, দে বোনকে একটু ধরে দে তো। তুমি একা আলাদা ধরো। দেখি ওই তো ওইখানটা ধরো না একা। এ ধর, দু হাতে দু হাতে হাতে ধরো। দু হাতে ধরো, ধরেছো ভালো করে টিপে ধরো। ধরেছো 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 কিন্তু ধরেছো ধরেছো। হ্যাঁ এই যে ধরেছে। এ তো এক হাতে টারজানের মতন ধরেছে। স্পাইডারম্যান। এ দুলবে। ধরেছে? হ্যাঁ দাদা ধরেছে। বটের ঝুড়ি ধরে কে না দুলেছে, সবাই দুলেছে ছোটবেলা। বলো কেনা দোলেনি হ্যাঁ, দুলেছে। কে না দোলেনি, সবাই দুলেছে, সবাই সবাই। বড় হয়ে গেলে সেইগুলো শুধু আবার মনে পড়ে অন্যদেরকে দেখে, যেমন তোদেরকে এখন দেখে হ্যাঁ, মনে পড়ছে। এখন দুলে নে বুঝলি তো, এখন হয়তো অতটা গুরুত্বের নয়, কিন্তু এটাই আবার যখন বড় হয়ে যাবি তখন মনে হবে। মিস করবে মিস। হ্যাঁ, হ্যাঁ। তখন আর চাইলেও দুলতে পারবে না, লজ্জা লজ্জা লাগবে তখন। বুঝলেছ না? ওই তো গো হ্যাঁ? রাজু, ওই তো মাঠে। কলেজের গাড়ি করে চলে এসেছি আমরা সবাই মিলে, একটুখানি দূরে, এই জন্য সবাই মিলে চলে এসেছি যে গাড়ি করে। রাজু আর মা এখানে তো মাঠে আছে, আলু ভাঙছে, তো ভাবলাম একটু দেখা করে যায়, একটুখানি পরে বেরিয়ে যাবো। তোদের যেতে হয়তো একটুখানি সন্ধ্যা হয়ে যাবে, আলু টালু ভেঙে আসি। বা চল, তোদের কেমন আলু হয়েছে দেখি। তোদের হয়েছে কি আলু হয়েছে তোদের? জানি না। কোনটা তোদের জমি শিব? ছুটছে সবাই। সকাল থেকে পুরো আকাশটা কেমন মেঘলা মেঘলা ছিল, এখন একটু বেলা হতে ক্লিয়ার রোদ হয়েছে। দেখা দিয়েছে। বাড়ির মধ্যে কিন্তু অন্ধকার লাগছিল, মাঠের দিকে এসে মনে হচ্ছে কত বেলা আছে এখনো পর্যন্ত, কিন্তু এখন প্রায় 4:30 পৌনে 5টা বেজে গেছে। সরু আল দেখবো, আলে আলি বড় হয়ে গেল, আলে আলি বড় হয়ে গেল, আর কিছু হবে না। কত আল দিয়ে ঘুরেছি। তো দুজনে কেমন দৌড়ালো দেখলে আলটা দিয়ে, হুম, আর ওটাই হচ্ছে ছেলেবেলা, সব কোনো মানামানি নেই। পড়লো পড়লো, হয় দেখো কি দেখতে পেয়েছে, পড়ে যাবে। পাখি উঠছে দেখতে পেয়েছে গো, ওই যে ফিঙে পাখি, ওটা ফিঙে পাখি, কি হাসি গো। ওটা ফিঙে পাখি। এই দেখো, হ্যাঁ এটা সেই যে মোটা মোটা আটটা হয় না, সেইটা, হ্যাঁ আমরা সেবারে যেটা খেলাম, কাছে কাছে গাঁট গুলো খুব কাছে কাছে। কাছে কাছে আর মোটা, হুম, এটা হতে সময় লাগে, আমরা সেগুলো খেলাম সরু। এগুলো মানে দাঁতে করে ছাড়িয়ে খাওয়াতে খুব কষ্ট করে, এগুলো মানে খুব কাছে কাছে গাঁট হ্যাঁ হচ্ছে। ভালো হয়েছে নাকি? আলু কুড়োতে এলি, আলু কুড়োতে এলি, রাজু ভালো আলু হয়েছে গো। আরে কে একটা গাছে শুধু আলুটা দেখবে। হয়তো দুটো কিষেন চলে এসেছে আমাদের, হুম, এসে আলু কুড়োতে লেগে গেছে। ওদেরকে ইয়ে দিয়ে দেবে, আলুর দম আলুর দম মুড়ি খাই দেবে। হ্যাঁ, তোর মেসো এই গুনবে তো। একটা গাছে মাসি বাড়ি আছে নাকি গো দিদু? চিনতে পারছে না রে। আরে এই দেখো আলু, এই দেখুন বাপরে, একটা গাছেতেই মনে কেজি দেড়েক আলু, বা হ্যাঁ। 3টে নিয়ে চলে গেছে। হয় নামবে বলে এরকম করছে। তুমি এখন আলু কুড়োতে পারবে না,
তোমার জুতিগুলো তো জুতিগুলো হ্যাঁ বেশ করে ধুলো কাটবে। আমাদেরও তো দিন 10 ভেতরে এবার দিয়েছে 1 সপ্তাহের মধ্যে ভাঙতে তদন্তে সেই হিসেবে গেল। বাকি বললো যে 1 সপ্তাহের মধ্যে ভেঙে নিবি, 1 সপ্তাহ পরে। দিন 10 মধ্যে ভাঙতে হবে আমাদের আলুটা। আমাদের গাছ দেখলাম তো খুব বেশি আর গাছ খুব ভালো। হ্যাঁ গাছ এবার তো শুকিয়ে যাচ্ছে। পুতুল আলু দেখ আলুটা দেখ, এই পুতুল আলু নিয়ে আয় দেখ, এটা পুতুল আলু। আলু হবে না। না আমাদের 3 মাস হতে আর 3-4 দিন বাকি আছে। কোথায় তাহলে ঢালছে আজ? ও এই তো গাদা হয়েছে ওইখানটা হচ্ছে। ঠিক আছে, ভালোই সাইজ। রাজু এটা ককাটা জায়গা এটা? তাহলে আমাদেরও তোমাদের যতটা হবে আমাদেরও ততটা হবে। তো অনেক কাজ রে তোর। ওহ, বিরাট কাজ। হ্যাঁ বিরাট চাপ নিয়ে নিয়েছে। ভালোই হলো, এসে মেসের উপকারী হলো। আর একটু আগে বলতে পারতো যে আলু ভাঙা হচ্ছে, তাহলে বর্ণিত সকাল সকাল চলে ও আলু বসাতে আলু পুরা। বুবলুকেও একটা গামছা টামছা পরিয়ে নামিয়ে দিত। নামে বলে কি করছে, আমি তো তার জামা প্যান্ট নিয়ে আসিনি, নামালেই এখন মানে ধুলো একদম মাথা পর্যন্ত মেখে ফেলবে সব কুড়িয়ে সব একদম গাদা দিয়ে মানে কি করে ফেলবে। একাই সব আলু কুড়িয়ে দেবে আমাদের বুবলু। কত বড় আলু রে রে বাপ রে, বিরাট রে। তো এক্সারসাইজ করা যায়। হ্যাঁ কর না তো, বাইসেপ ট্রাইসেপ গুলো ঠিকঠাক করে নে। হ্যাঁ শিবম করে নিল এক্সারসাইজ একটু নাকি? কি করছে বুবলা, বসে পড়েছে? না আমি বলে ছটফট করছে জমিতে, জানো আমি এখানে নিয়ে বসলাম, ছাড়লেই তো একদম পুরো। হ্যাঁ আর দুটো জামা নিয়ে এলে ভালো হতো। জামা নিয়ে এলে ছেড়ে দিতে হবে, জামা নিয়ে আসা হয়নি তো। এসো বাবু চলো, শিব চল শিব। শিবর আর বর্ণিতা দুজনের মানে আলু কুড়ানোতে মন লেগে গেছে, চলো কুড়িয়ে যাচ্ছে। আর বাড়ি ফিরতে হবে, সন্ধে হয়ে আসছে। রাজু আসছি। যাবে রাজু? মা যাবেন গো? বাবার সাথে কথা বলছিলাম, ও কিছু বলেনি, পুরো চুপচাপ। না না কিছু সারা শব্দ দিতে চাইছে, কথা বলেনি। পা গুলো সব তো পুরো ফুলে গেছে, পাটা দেখলো। পাগুলো তো সারাক্ষণ বসে থাকে, বসে আছি বলে শরীর আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে। কিছু আছে শরীরে, কিচ্ছু নেই। তাও তো আপনাদের যত্নের জন্য এতদিন আছে। ভেতরে ঢুকে গেছে এই বগলগুলো, একবার ভেতরে ঢুকে গেছে, কিচ্ছু নেই, শুধু হাড়। এখন খাওয়া দাওয়া তো পলি বলছে একদম কমিয়ে দিয়েছে, খাচ্ছে না, জলটাও ভালো করে খেতে পারছে না, ভাত মুড়িয়ে মানে কষ্ট খাচ্ছে, সেইটাই ভিড়ছে, ভিড়তে পারছে, মানে গলাতে ঘাটা কিছু হয়ে গেছে মনে হচ্ছে। ভিড়তে পারছে। ওষুধ খাচ্ছে, ডাক্তারই তো চলছে। রাজুতে কদিন আগে ডাক্তার, এই ওষুধের দ্বারাই তো এত বছর 17-18 বছর ঠিকঠাক আছে। মাথায় গামছা বেঁধে দুটো সরষে দিয়ে দিয়েছে, ঠিক নিয়ে যাচ্ছে। বুবলুর থেকে মানে একটু বড় হবে, বছর 2-2.5 বয়স হবে। আলু ভাজি হয়েছে, দারুণ আলু হয়েছে। বুনি আছে, বুনি বুনি। বুবলু এই যে ডাকছিল গো, ছাদেতে ছিল তো, বুবলু আবার দেখে এমন করে ডাকছে, ওই জন্য নেমে এলো। সৌমিলের নাকটা খুব সুন্দর, নাকটা। সৌমিলি দিদি, সৌমিলি ভালো আছে? ভালো আছে বলো? তো অনেক কথা বলে না? হ্যাঁ এখন লজ্জা খাচ্ছি গো, একটু টাইম দিতে হবে বুবলুর মতন। না সৌমিলিকে কোলে নিয়েছে বলে বুবলু নিউ দিদিকে বলছে ওকে কেন কোলে নিয়েছে, ওকে নিতে হবে। শক্তি বেড়ে গেছে গো বর্ণিতা, 2 বোনকে কোলে নিয়েছে। মানে না খেয়ে শক্তি বেড়ে গেছে, তাহলে খেলে কি হবে বুঝতে পারছিস? হিমালয় পর্বতমালা তুলে ফেলবে, হনুমানের মতো গন্ধমাদন পর্বত তুলে ফেলবে। মাছি আলু ভেজেছে, তারপরে বেগুনি করেছে, পাঁপড় ভেজেছে, শসা, কাঁচা লঙ্কা। বুবলু সোনা মুড়ি খাচ্ছে, আমরা বেরিয়ে যাচ্ছিলাম, সব এদিকে আলু টালু ভেজে সব একদম রেডি, মুড়ি খেয়ে তারপর যাবি, সব ভেজে ফেলেছি একদম মার খাবো না বেগুনি, 2-3টে খাওয়া হয়ে গেছে। ওই টানিয়ে নিয়ে বেগুনি টানছে দেখো, সব টেনে টেনে নিয়েছে। মাছে বেগুনি ভালো লেগেছে বুঝলা। সৌমিলির পিঠে খেয়ে পেট ভরে গেছে, ওই জন্য মনু খাবে না, ওই জন্য শুধু শুধু বেগুনি খাচ্ছে, শুধু বেগুনি খাবে বলছে। আমাদের বাড়ি যাবি সৌমিলি? আচ্ছা ঠিক আছে।
টাটা করে দাও শিবন দাদা কই টাটা করে দাও দাদাকে টাটা করে দাও, মাসিকে টাটা করে দাও, মাসিকে আবার আসবে। মাসিকে টাটা করে হাম দিয়ে দেবো রে বাবা। হাম দেয় তো, এগুলো কি মিথ্যে হাম রে বাবা। আওয়াজ করতে হবে দিদিকে একটা, হ্যাঁ, এই তো, সবাইকে হয়ে গেছে। ঠিক আছে বলি যাবে, হ্যাঁ যাবো। চললাম। একটা হাম ও নেবে না, ও নেবে না, ও নেবে না। পরে পরে পরে